ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর যে ইউনিট 3 ফাদার হেল্পের যে পড়াটা বাকি রয়ে গেছে সেই পড়াটা পড়িয়ে শোনাবো বাংলা মানে সহ। চলো আমি পড়ছি। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটের সামনে প্রবেশ করেছিল an idea occurred to him, তার মাথায় একটা বুদ্ধি আসলো। He would deliver the letter at the end of the to the headmaster at the end of the day. সে শিক্ষক মহাশয়কে চিঠিটা একদম স্কুলের দিনের শেষে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. তাহলে সেখানে একটা সুযোগ থাকবে, স্যামুয়েলের সম্পর্কে যথোপযুক্ত বিচারযোগ্য হবে তাহলে এই চিঠিটা। তারপরে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের একদম প্রবেশের পথে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার পড়াচ্ছিলেন অ্যারিথমেটিক। তাহলে প্রশ্ন থাকবে স্যামুয়েল স্যার কী পড়াচ্ছিলেন। হি লুক অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি, স্বামী ভেবেছিল স্যামুয়েল স্যার তাকে ভীষণ বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরিতে এসেছো। স্যামুয়েল স্যার বলেছিল তুমি আধ ঘন্টা দেরিতে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী বলেছিল স্যার আমার মাথা ব্যথা করছে। দেন হোয়াই ডিড ইউ কেম অ্যাট অল, তাহলে তুমি কেন আসলে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েলের কাছ থেকে পাওয়া এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, স্বামী বলেছিল স্যার আমার বাবা বলেছেন আমার বিদ্যালয় কামাই করা বা বন্ধ করা উচিত নয়। স্যামুয়েল লুক ইমপ্রেস, স্যামুয়েল এইটা দেখে কিন্তু ভাবাবিত হলেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা তো ঠিকই বলেছেন। সি উড বলছে উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তার মতো এরকম আরও পিতামাতা বা গার্জেনদেরকে দরকার। ও ইউ পুয়ার ম্যান, স্বামী এটা মনে মনে ভাবছে যে ওহ পুয়ার ম্যান মানে কি বেচারা তুমি। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না আমার বাবা কি করেছে তোমার জন্য। অল রাইট গো টু ইয়োর সিট, যাও ঠিক আছে তোমার বসার জায়গায় যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী নিজেকে দুঃখিত অনুভব করে বসে পড়লেন। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েলের মতো এরকম ভালো মানুষের সঙ্গে কিন্তু এর আগে তিনি কখনোই সাক্ষাৎ করেননি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং হোম লেসন, শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলো দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামী ভেবেছিল দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটা ছিল সেই সময় যখন স্যামুয়েল স্যার কিন্তু ভীষণ রেগে যেতে পারে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েল স্যার খুবই ভদ্রনম্র বা শান্তভাবে তিনি ব্যবহার করছেন। স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন কোথায় তোমার বাড়ির কাজ। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী বলেছিল স্যার আমি আমার বাড়ির কাজটা করিনি স্যার। হোয়াই হেডেক, কেন মাথা ব্যথা করছিল। স্যামুয়েল বলেছিল ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল বলেছিল ঠিক আছে বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড 4:30 PM, যখন 4:30 PM হবে এটা, যাই হোক যখন 4:30টার সময় ঘন্টাটা পড়েছিল শেষ ঘন্টা, স্বামী পিক আপ হিজ বুক, স্বামী তার বইগুলো তুলে নিয়েছিল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, এবং দৌড়ে হেডমাস্টার ঘরের দিকে গিয়েছিল। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখেছিল ঘরটা বন্ধ করা রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক লিভ, যে হেডমাস্টার এক সপ্তাহ ছুটিতে রয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন দৌড়ে কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখন তিনি চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। ফাদার সেড, স্বামীর বাবা জিজ্ঞেস করেছিল আই নো ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা কিন্তু স্যারকে দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, কিন্তু স্বামী বলেছিল হেডমাস্টার তো ছুটিতে রয়েছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা মানে স্বামীর বাবা আর কি, স্বামীর বাবা স্বামীর হাত থেকে চিঠিটা নিয়ে নিলেন এবং সেটাকে কুচি কুচি করে কেটে দিলেন, ছিঁড়ে দিলেন।
ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, তুমি আর কখনো আমার কাছে সাহায্যের জন্য এসো না। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল স্যার তোমাকে আবার বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তিনি বললেন স্যামুয়েলের মতো স্যারই তোমার পক্ষে উপযুক্ত। অর্থাৎ আমাদের পড়াটা এখানে শেষ হচ্ছে। এইখান থেকে হচ্ছে তোমার যে কিছু কোশ্চিন আছে সেই কোশ্চিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এই কোশ্চিনগুলো সলভ করে নেবে, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি এবং হচ্ছে যত কম সময়ের মধ্যে পড়াটা কমপ্লিট করতে পারো সেই জন্য এই বেশি কিছু ভিডিওতে বললাম না, অ্যাক্টিভিটিগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ টু দ্য এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি এখানে একটা করে দেওয়া আছে, জাস্ট দেখাচ্ছি। আর তোমাদের এই গ্রামারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু করো, এই গ্রামারটা খুব ইম্পর্টেন্ট আছে। সরি গ্রামার না, এটা হচ্ছে রাইটিংটা, এই রাইটিংটা খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা কিন্তু করে রাখবে, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে আমার ভিডিওতে ওয়ান্স এগেন ওয়েলকাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো আর একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।